বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা এবং অ্যাটর্নি জেনারেল বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেছেন, বিচারাধীন মামলার 60% বেশি জমি জমা সংক্রান্ত। অধিকাংশ মামলার রুট হচ্ছে জমি নিয়ে। এতদিন ধরে এসব অপরাধের অনেকগুলো দেওয়ানি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, যেগুলোর বিচার হতেও অনেক দিন সময় লাগে। বাট নতুন আইনটি পাশ হলে এগুলো ফৌজদারি অপরাধ হিসেবে শনাক্ত করে দ্রুত বিচার করা যাবে। বিচারাধীন মামলার 60% বেশি জমি জমা সংক্রান্ত। অধিকাংশ মামলার রুট হচ্ছে জমি নিয়ে বলে আইন কর্মকর্তারা বলেছেন। ভিউয়ার্স, খসড়া আইনে যেসব অপরাধ ও দণ্ডের প্রস্তাব থাকবে, নতুন আইনের প্রস্তাবনায় বলা হয়েছে ভূমির জবরদখল, ক্ষতি, জাল কাগজপত্র তৈরি করে জালিয়াতি বা প্রতারণা বন্ধ করাই এই আইনের প্রধান উদ্দেশ্য। সেই সঙ্গে দেওয়ানি ফৌজদারি মামলার দীর্ঘসূত্রিতা হ্রাস করে জনগণের ভোগান্তি দূর করা এবং ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও দ্রুত প্রতিকার দেওয়ার জন্য আইনটি প্রস্তাব করা হয়েছে। এসব অপরাধের ক্ষেত্রে বিদ্যমান অন্য আইনে যা কিছু বলা হোক না কেন, এই আইনটি সেখানে প্রাধান্য পাবে। এসব অপরাধ ফৌজদারি কার্যবিধির মতো সংক্ষিপ্ত পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা মোবাইল কোর্ট আইনের মাধ্যমে এই আইনের প্রয়োগ করা যাবে। প্রস্তাবিত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2021 আইনে যেসব অপরাধে চিহ্নিত করে সেগুলোর জন্য যে সাজা প্রস্তাব করা হয়েছে তা এখন আপনাদের জানার এবং বোঝার জন্য বিস্তারিতভাবে উপস্থাপন করব। নাম্বার 1, জাল দলিল তৈরি করলে। জাল দলিল তৈরি করলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। নাম্বার 2, মালিকানার অতিরিক্ত জমির দলিল সম্পাদন করলে 2 থেকে 5 বছরের কারাদণ্ড, 3 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 3, একই জমি একাধিকবার বিক্রয় করলে 2 থেকে 5 বছরের কারাদণ্ড, 3 থেকে 10 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এটি জামিন অযোগ্য অপরাধ হবে। নাম্বার 4, বায়নাকৃত জমির পুনরায় চুক্তি করলে 2 থেকে 5 বছরের কারাদণ্ড, 3 থেকে 10 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। নাম্বার 5, ভুল বুঝিয়ে দানপত্র করলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। নাম্বার 6, সহ উত্তরাধিকারী বঞ্চিত করে নিজের নামে দলিল করে নিলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 7, সহ উত্তরাধিকারীকে বঞ্চিত করে নিজের প্রাপ্যতার চেয়ে বেশি জমি বিক্রি করে নিলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 8, অবৈধ দখল করে নিলে 1 বছর থেকে 3 বছরের কারাদণ্ড, 1 লক্ষ থেকে 3 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 9, সহ উত্তরাধিকারীর জমি দখল করে রাখলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 10, অবৈধভাবে মাটি কাটা, বালি উত্তোলন করলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 11, জলাবদ্ধতা সৃষ্টি করার শাস্তি 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 12, বিনা অনুমতিতে জমির উপরের স্তর কেটে নেওয়া হলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 13, অধিগ্রহণের পূর্বে অতিরিক্ত মূল্যে জমির দলিল করলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা থেকে 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 14, জনসাধারণের ব্যবহার্য খেলার মাঠ, জলাশয়, কবরস্থান, মসজিদ, মন্দির, গির্জা, দরগা, শিক্ষা বা ক্রীড়া প্রতিষ্ঠান বা দাতব্য প্রতিষ্ঠানের জমি দখল করলে
6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 15, বিনা অনুমতিতে পাহাড় বা টিলার পাদদেশে বসতি করলে 3 মাসের কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যাবে। নাম্বার 16, রিয়েল এস্টেট কর্তৃক জমি বা ফ্ল্যাট হস্তান্তর সংক্রান্ত অপরাধ 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 10 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 17, চুক্তির পর ভূমি মালিককে ফ্ল্যাট বুঝিয়ে না দিলে 2 বছরের কারাদণ্ড অথবা 20 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 18, সরকারি, বেসরকারি বা সংস্থার জমির বেআইনি দখল এবং এরকম কর্মকাণ্ড করা হলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ থেকে 4 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 19, নদী, হাওর, বিল বা জলাভূমির আংশিক ক্ষতি সাধন করা হলে অনধিক 1 বছরের কারাদণ্ড, অনধিক 1 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। আর সম্পূর্ণ ক্ষতি করা হলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। 20, অবৈধ দখল গ্রহণ ও বজায় রাখতে পেশি শক্তি ব্যবহার করলে, অস্ত্র প্রদর্শন, প্রাণনাশের হুমকি ইত্যাদি দেওয়া হলে সেটি জামিন অযোগ্য অপরাধ হবে। এজন্য 6 মাস থেকে 3 বছরের কারাদণ্ড, 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। 21, পুনরায় অপরাধ করা। এই আইনের অধীন কোনো অপরাধে একবার সাজাপ্রাপ্ত হওয়ার পর পুনরায় সেই অপরাধ করলে আগে যে ধারায় সাজাপ্রাপ্ত হয়েছে তার দ্বিগুণ শাস্তি হবে। 22, বেশি জমি লিখে নেওয়া। এক্ষেত্রে যদি জমির পরিমাণ 1 একরের বেশি হয় এবং ল্যান্ড ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার জড়িত থাকে তাহলে 2 থেকে 5 বছরের কারাদণ্ড, 5 লক্ষ থেকে 20 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 23, প্রতিবেশী ভূমি মালিকের ক্ষতি সাধন 1 বছর থেকে 2 বছরের কারাদণ্ড, 3 লক্ষ থেকে 10 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। নাম্বার 24, অপরাধ সংগঠনের সহায়তা বা প্ররোচনা। এই আইনে বর্ণনা করা যে কোনো অপরাধ সংগঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করলে সেই ব্যক্তিরও অপরাধ সংগঠনকারী ব্যক্তির মতোই সাজা হবে।